পিঠাপুলির আয়োজনে সবচেয়ে সহজ ও মজাদার পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাত্র 5 মিনিট খুব সহজে কিভাবে ডিম পিঠা তৈরি করে নিতে পারবেন, যা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম 1/3 কাপ পেঁয়াজ ও পরিমাণ মতো কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম 2টি ডিম। এরপর সবগুলোকে আমি খুব ভালো করে ফেটে নিয়ে এখানে 1 কাপ চালের গুঁড়াকে আমি চেলে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ আদা বাটা আর পরিমাণ মতো গরম পানি। কুমকুমে গরম পানি দিয়ে আমি খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব, ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এরকম একটি কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিব। ননস্টিকের ফ্রাই প্যান নিলে হবে না, এরকম গোল কড়াই নিলেই পিঠাটা সুন্দর ফুলকো হবে। তারপর আমি ব্যাটারটাকে এরকম একটি কাপ দিয়ে পরিমাণ মতো দিচ্ছি আর পিঠাগুলোকে একটু চাপিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো অটোমেটিক ফুলে যাবে। আপনার কোনো কিছুই করা লাগবে না। দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর ফুলকো হয়েছে। আমি বাকি পিঠাগুলো ঠিক এইভাবে ভেজে নেব। চুলার আঁচটা থাকবে একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে। এরকম কালার আসলে তুলে নিলেই হয়ে যাবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু এই ডিম পিঠা সন্ধ্যা নাস্তা বা হঠাৎ গেস্ট আসলেও বানিয়ে দিতে পারবেন, খুবই ইজি। আমার রেসিপি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।